আপনারা হয়তো অবগত আছেন যে বিগত 3 বছর ধরে আমরা 2022 সালে এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনবরত আন্দোলনমুখী রাস্তাগুলো হেঁটে যাচ্ছি, যাতে আমাদের যে মূল দাবিটা, যে দাবিটা নিয়ে আমরা সবসময় এগিয়ে যাচ্ছি, দাবিটা হলো যেটা আমাদের ফ্লেক্সে এখনও দেখানো আছে আপনাদের দ্বারা। এই মুহূর্তে দাবি নিয়ে কিন্তু আমরা অনবরত এগিয়ে যাচ্ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকবো। যে যাতে 2022 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমাদের মুখ্য যে দাবিটা ছিল সরকারের কাছে বা রিকোয়েস্টগুলো ছিল সরকারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে যেন শিক্ষক পদে নিয়োগ করে, সে এসটি হোক, এসসি হোক এবং ইউআর হোক, সবাইকে যেন গভর্নমেন্ট যেন কাউকে বঞ্চিত না করে যারা কোয়ালিফাইড করেছে। আমরা পূর্বতন যে শিক্ষামন্ত্রী অতুল স্যার, ওনার সাথে বহুবার এই বিষয় নিয়ে কথোপকথন করেছিলাম, দেখা করেছিলাম এবং সিএম স্যারের কথা আমরা চেষ্টা করেছিলাম এই বিষয় তুলে ধরার জন্য, যাতে অতি সত্বর রেজাল্ট ক্লিয়ার করে যতজন কোয়ালিফাইড করা হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে এসটিজিটি, যারা নবম দশম শ্রেণীর শিক্ষা কাজে নিয়োজিত থাকে স্কুলগুলোর মধ্যে। আপনি হয়তো অবগত আছেন যে নবম দশম শ্রেণীর শিক্ষক সম্পদ এখন রাজ্যে কি মনে আকার মাত্রাকে ধারণ করে আছে। গত 6 বছরে আমাদের কাছে প্রমাণ আছে যে গত 6 বছরে এই সরকার আসার পর মাত্র 625 জন নিয়োগ করেছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দিক দিয়ে, এসটিজির দিক দিয়ে ছিল, কিন্তু টেটের ক্ষেত্রে অনেক নিয়োগ করা হয়েছে। আমরা বুঝতে পারছি না যে নবম দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে শিক্ষকতার করার যে যতটুকু দরকার শিক্ষক, সেই পরিমাণ কেন নিয়োগ করা হচ্ছে না। আচ্ছা, বিগত সময়ে আমরা অনেকবার এই বিষয় নিয়ে এসে বিভিন্ন মন্ত্রীদের দ্বারস্থ হয়েছি, তারা বলছে যে এটা প্রসেসিং হয়ে যাবে। অন্তিম সময়ে এসে আমরা যখন পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 700 পোস্ট একটা নিয়োগের বিষয় উঠে আসছে শিক্ষক পদে নিয়োগ করার জন্য, তো সেটা এখন এসটিজিটি কিনা এটা আমরা কাছে পুরোপুরি ক্লিয়ার নেই। আমরা দেখেছি বিগত সময়ে, আপনাদের জানিয়ে রাখি যে 230টা পোস্টের নোটিফিকেশন আউট হয়েছিল। এটা নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন, ওইখানে রিজার্ভেশন মেনটেন করা হয়নি। যখন 2022 সালে আমরা প্রথম পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, তারপর যখন রিজার্ভেশন মেনটেন করা হয়নি, তার জন্য একজন ক্যান্ডিডেট কেস করেছিল হাইকোর্টে। তারপর হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল ওই বছর ডিসেম্বর মাসে রিজার্ভেশন ফলো করে, এটার মধ্যে রিজার্ভেশন ফলো করা হয়নি। যাক, পরবর্তী সময়ে গভর্নমেন্টে সেটার উপরে রিভিউ পিটিশন করেছিল, হাইকোর্ট মহামান্য আদালত জাজমেন্ট আবার পুনরায় রিপিট করেছে যাতে রিজার্ভেশন মাসে ফলো করে। তারপর দেখলাম বিগত 2 বছরে 2022 সালের পরে সরকার কোনো টেট পরীক্ষা, এসটিটি পরীক্ষা নেয়নি। কেন? এই আইনের জটিলতার জন্য, যেটা হয়তো ডিপার্টমেন্ট, সরকার বা যে কোনো একটা ভুলবশত কারণে এটা সৃষ্টি হয়েছে। এখন অবধি কিন্তু টেট পরীক্ষা হয়নি বিগত 2 বছরের মধ্যে। এই প্রথমত সামনে নোটিফিকেশন আউট হবে 2 বছর পরে আবার নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে টেট পরীক্ষা। এসটিটি পরীক্ষা কিন্তু এখনও নোটিফিকেশন আউট করেনি। কী করে হবে? কারণ আমাদের সলিউশন এখন হচ্ছে না, যারা আমরা 2022 সালে এসটিটি সেপ্টেম্বরে পাস করে বসে আছি। তো এখন মূলত আমরা অনবরত আপনার যে ফাইন্যান্স মিনিস্টার স্যার, আদার্স যে মন্ত্রী আমরা আছে, রেসপেক্টেড মিনিস্টার আছে, তাদের কাছে আমরা গিয়েছি ভালো করে এই বিষয়টা জানানোর জন্য যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে, তারা কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। আমরা আপনার থেকে বেশি সময় নেব না, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলছি জিনিসটা, যে যদি 700 শিক্ষক নিয়োগ করে এবং সেটার জন্য এসটিটির জন্য হয়, আমরা যখন কোয়ালিফাইড করেছি, আমরা আপনার রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ করেন টিআরবিটির মাধ্যমে। আমরা পরীক্ষা দেওয়ার পর তারা একটা উত্তরপত্র প্রকাশ করেছে, যাতে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি। কারণ আনসার কি, যেটা ফাইনাল আনসার কি, যেটার মধ্যে লেখা থাকে যে ইউ আর 75 পাস মার্ক, এসসি এসটি 68 পাস মার্ক। আজকে যদি এটা বলা হয় যে 700 পোস্ট দেওয়া হবে, 700 অ্যাপ্লিক্যান্ট আছে আমাদের, তাহলে আমি আপনাকে ধরতে পারি যে তারা উপযুক্ত। তাহলে এখন যখন আমরা অনবরত 2 বছর ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি, বিশেষ করে এখন তো দপ্তরের মুখ্যমন্ত্রী স্যার নিজে, ওনার কাছে বরাবর আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে যারা এই 75 ইউআর এবং এসসি এসটি 68 ক্রস করেছে সবাইকে যেন নিয়োগ করা হয়। কারণ গত 6 বছরে নবম দশম শ্রেণীর এসটি টিচার একদম কম মাত্রায় নিয়োগ করেছে, 625 জন, এবং সেটা যেটা যে খালিটা সেটা পূর্ণ করতে গেলে অনেকটা টিচার নিয়োগ করা খুবই দরকার। আজকে এমন কোনো দিন বাদ নেই যে প্রত্যেক থেকে উঠছে না, এমন কোনো মহকুমা বাদ নেই যেখানে ছাত্রছাত্রীরা রাস্তা আন্দোলন করছে না সাবজেক্ট টিচারের জন্য, মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ করার জন্য। আপনার বিআরপি সিআরপিতে দিয়ে ক্লাস করিয়ে, আপনার প্রাইমারি সেকশনে দিয়ে
ট্রান্সফার উপরে দিয়ে ক্লাস করিয়ে জোড়াতলে দিয়ে দেবে শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব না। আমরা বারবার দাবি রাখছি যাতে শিক্ষক প্রক্রিয়া নিয়োগ করে। আমরা যখন অনুভূত আমরা যে মূল দাবিটা যেটা আমরা ফ্লেক্স নিয়ে আমরা বরাবর সামনে আগে এগিয়ে যাই যাতে অতি সত্ত্বর সবাইকে শিক্ষক নিয়োগ করে, কিন্তু রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে সবাইকে যেন করে। আজকে যখন 230 নোটিফিকেশন আউট হয়েছিল, হাইকোর্ট যখন বলেছে রিজার্ভেশন ফলো করতে, তো অটোমেটিক ওখানের মধ্যে এসটি পোস্ট কমে যায়। আমরা বলেছি না, সেটা যেন না হয়। পোস্ট অনেক খালি পড়ে আছে, এসটি আরটিআই রিপোর্ট আছে, অনেক পোস্ট খালি পড়ে আছে। তাদের জন্য পোস্ট ইনক্রিজ করে সবাইকে রিক্রুট করে, কেউ যাতে বাদ না যায়, না কোনো এসসি, না কোনো এসটি, না কোনো ইউআর। এখন যখন 700 পোস্ট আসছে কথা বলছে, সেটা যদি আমাদের জন্য হয়, যদি তার মধ্যে সবাই আসে ভালো কথা, যদি সব করে কেন্দ্রে আসে, যদি না আসে তাহলে আমি রাজ্য সরকারের কাছে আমরা ভালোভাবে আমরা বিনম্র আবেদন রাখবো যাতে ওনারা ভালোভাবে এই জিনিসটা দেখে, এবং যদি কোনো ক্যান্ডিডেট বাকি থাকে যারা পাস করেছে কিন্তু পায়নি ওই 700 মধ্যে, তার জন্য অতি সত্ত্বর পোস্ট ইনক্রিজ করে। পোস্ট অনেক করে আছে, আপনি দেখবেন মিডিয়ার মাধ্যমে অধিবেশনে সিএম সাহেব তো নিজে বলেছে এসটিজির 1200-1300 পোস্ট খালি পড়ে আছে। তাহলে পোস্ট পড়ে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পড়ে আছে, ফাইন্যান্স মিনিস্টার বলছেন যে ফাইন্যান্স অভাব নেই, তাহলে কেন নিয়োগ করছে না? পোস্ট ইনক্রিজ করে সবাইকে। এখন কথা হলো যে গভর্নমেন্ট যেহেতু 230 পোস্ট থেকে 700 পোস্ট যদি বেড়ে থাকে আমাদের জন্য, তাহলে যেন সবাইকে নিয়োগ করে যারা পাস করেছে। আমি আবার বলছি, এসসি এসটি 68 পাস মার্ক, ইউআর 78 পাস মার্ক, সবাইকে যেন নিয়োগ করে যারা পাস করেছে। কাউকে যেন সরকার যাতে কোনো একটা ক্ষুদ্র একটা সংখ্যা বা বেস করে না বেড়ে, যেহেতু সরকার বলে সব কথা সবকে বিকাশ, উনি সবার কথা চিন্তা করে, তাহলে যাতে এই ক্ষেত্রে নবম দশম শ্রেণী শিক্ষার ক্ষেত্রে যাতে সবার কথা চিন্তা করে যতজন শিক্ষক পাস করেছে মানে ক্যান্ডিডেট পাস করেছে এসটি সবাই যাতে নিয়োগ করে। আচ্ছা, আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমরা বিগত কিছুদিন ধরে ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমরা অনেকবার কথা বলেছি এই বিষয় নিয়ে। আপনি জানিয়ে দেবেন খুব দরকার। ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বলে উনি কিন্তু 2-3 বার প্রেসের সাথে ব্রিফিং দিয়েছিল যে বিভিন্ন জায়গার প্রোগ্রামে গিয়ে যে এসটি সবাইকে রিক্রুট করা হবে। তার একটা ভিডিও কিন্তু আমার সামনে আছে, আপনি যদি চান আমরা দেখিয়ে দিতে পারি। যে ভিডিওটা এখনো আছে আমাদের কাছে, আমরা সেটা মানে আপনাদের কাছে তুলে দেওয়ার কারণ হলো আমরা এই ভিডিও দেখে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম। এই ভিডিও দেখে আমরা খুব অনেক আশাবাদী হয়েছিলাম, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভারেজ হয়ে গেছে, তারা কিন্তু 2 বছর ওভারেজ হয়ে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তারা 2022 এসটিতে পাস করে বসে আছে। এখন যদি শাসনে তারা না আসে তাদের কি হবে? তাদের ভবিষ্যৎ কী হবে? উনি ক্লিয়ার বলেছে যাতে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আপনি যাই আছে উনি সবাইকে রিক্রুট করবে যারা 2022 সালে এসটিতে পরীক্ষায় পাস করেছে। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম ওনার কথা শুনে। আমরা বরাবর ওনার সাথে মিট করেছি এবং আমাদের দাবিটুকু রেখেছি। তো তার জন্য আমরা আপনাদের মাধ্যমে বিশেষ করে ফাইন্যান্স মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মধ্যে যেহেতু সিএম স্যার ওনার কাছে বিভিন্ন আবেদন রাখছি যেন মন্ত্রী বিষয়টা দেখে যতজন কোয়ালিফাইড করেছে 2022 সালে এসটি পরীক্ষা সবাই যদি শিক্ষক নিয়োগ করে, এসসি হোক এসটি হোক ইউআর হোক, যদি কোয়ালিফাইড করে থাকে কেউ যাতে বঞ্চিত না হয়। আগামী দিনে আমাদের থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেটরা সিএম বাড়ি মুখী হবে। ওনার সাথে যেহেতু দপ্তরের মন্ত্রী উনি, তথাপি এই রাজ্যের অভিভাবক, ওনার সাথে জিনিসটা জানবার জন্য যে কেন তাদের সবাইকে নিয়োগ করা হবে না, যাতে সবাইকে নিয়োগ করা হয়, প্রতিশত নিয়োগ করা হয় যারা কোয়ালিফাইড করেছে। আর যদি এই প্রবলেমের সলিউশন না হয়, আজকে আমরা বিগত সময় আপনি দেখেছেন আমরা বিভিন্ন জায়গাতে আন্দোলন করেছি, কোথাও অনেক সময় টিআইবিটির সামনে, কোথাও সিটি সেন্টার, কোথাও রাজবাড়ির সামনে, কোথাও মন্ত্রীবাড়ির সামনে, সেই আন্দোলন কিন্তু বরাবর চলতে থাকবে। হয়তো আগামী দিনে সেটা আরও বড় আকার ধারণ করবে। আচ্ছা, আমার পরে আমার বাকি কথাগুলো বলবে আমার। নমস্কার সবাইকে। আমি বলতে চাইছি যে এসটিরা বিশেষ করে যদি আমরা 700 যদি দেখে থাকি মিডিয়ার মাধ্যমে, 700 পোস্ট যদি আমাদের এসটিজিটিতে তৈরি হয়ে থাকে, তাহলে এসটি পোস্ট আসে 217, রিজার্ভেশন ফলো করে 217। তাহলে যদি 217 আসে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে 230-এর মধ্যে এসটিদের পোস্ট ছিল 172, তো এখন বেড়েছে অনলি 45, মানে 172, আর এদিকে 45 বেড়ে হয়েছে 270, মানে 700 পোস্ট যদি আমরা ধরি, তাহলে আমি বলবো যে এটা এসটিদের সাথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা হচ্ছে। কারণ এসটির পোস্ট যে জায়গা খালি আছে সেই জায়গা কেন এসটিদেরকে বঞ্চিত করা হচ্ছে। তারপর কথা হলো টেট নেওয়া হয়েছে
2022 ডিসেম্বর মাসে, তখন 3600-এর মতো পোস্ট নেওয়া হয়েছে, টেট 1 অ্যান্ড টেট 2। টেট 1 কিন্তু ক্লাস 1 to 5 অ্যান্ড টেট 2 6 to 8, এটা সবাই জানে না। আর এসটিজিটি কিন্তু ক্লাস 9 10 সিলেকশন টেস্ট গ্রাজুয়েট টিচার। বাট আমরা দেখছি কি তখন 2022-তে যখন নেওয়া হয়েছিল 3600-এর মতো টেট টিচার, তখন এসটি ক্যান্ডিডেট ছিল অনলি 200। আর এখন বর্তমানে টেটের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে টিচার নিয়োগ করার জন্য। একটা হচ্ছে এক্সামের জন্য, আরেকটা হচ্ছে নিয়োগ করার জন্য। নিয়োগের মধ্যে দেখা যাচ্ছে টেট 1-এ আছে 1099 পোস্ট, তারপর আর টেট 2-তে দেখা যাচ্ছে 479 বা 67 মেবি। কিন্তু সেখানে পাশ করা এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনলি 12 to 14, যে জায়গা এসটিজিটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রচুর আছে, পোস্টও বেশি আছে। আমরা আরটিআই এর মাধ্যমে জানতে পেরেছি 2022-তে 5000 অ্যাবাভ পোস্ট এসটিজিটিতে খালি আছে। যেহেতু 2022-তে 5000 অ্যাবাভ পোস্ট খালি আছে এসটিজিটি সিলেকশন টেস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য, তো বর্তমানে 2025-এ এসে দাঁড়িয়ে সেই পোস্ট আরও বেড়েছে। যদি আমাদের সবাইকে একসাথে নিয়োগও করে, তারপরও যারা নেক্সট এক্সাম দেবে ওদের কোনো প্রবলেমই হবে না। তো টেট যেহেতু গভর্নমেন্ট একসাথে নিয়োগ করতে পারে, তো এসটিজিটি কেন না? আর কেনই এসটিজিটি ক্যান্ডিডেটরা বা এসটিরা বঞ্চিত হবে? এই ডিফারেন্সটা কেন? যে জায়গা আমাদের মন্ত্রী স্যার বিকাশ দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ারের মধ্যে উনি বলেছিলেন এক সময় যে এসটিরা কেউই বাদ যাবে। তো এখন এর দেখা যাচ্ছে যে 700-র মধ্যে তো অনলি 217 পোস্ট এসটিরা, মানে 172-এর মধ্যে 45 পোস্ট বেড়েছে। তো এরকম কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা, তো তার জন্য গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট যাতে এসটি এসসি ইউআর সবাইকে নিয়োগ করা হয়। তার মধ্যে অনেকেই আছে যে লোন নিয়ে বিএড করেছে, এখন লোনে ওদের সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। তো সবাই একটাই আশাবাদী যে গভর্নমেন্ট সবাইকে একসাথে নিয়োগ করবে। আমি আশাবাদী রাখছি যে গভর্নমেন্ট একসাথেই আমাদের নিয়োগ করবে, কাউকে বঞ্চিত করবে না, না এসটি না এসসি না ইউআর, কাউকে না। আপনাদের আর বেশি সময় নেব না, আপনি শুধু এটুকু জানিয়ে রাখি যে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা শুধু 3 বছর পার করে নিয়েছি। এসটিজিটির আমাদের মানে অনেকটাই লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় কেড়ে নিয়েছে। আমরা আশাবাদী ছিলাম, এখনও আছি, যে রাজ্য সরকার সিএম স্যার বিশেষ করে এই বিষয়গুলো দেখবেন, আমাদের করুণ আবেদন উনি শুনবেন এবং নবম দশম শ্রেণীর শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে। যতজন এসটিজি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে সবাইকে শিক্ষা প্রতিনিধি করবে, উনি কাউকে বঞ্চিত করবেন যারা কোয়ালিফাইড করে 2022 সালে এসটিজি পরীক্ষা নিয়ে। কারণ আমরা চাই না বিগত সময়ের মতো 10,023-এর মতো এসটিজির সাথে আবার একই জিনিস ঘটে। কারণ পাস করেছে 1000, ওনারা বলছে 700 নেবে, বাকিজন নেবে না। কোয়ালিফাইড করে রেখেছে, তারা বিএড আছে, তারা সমস্ত যোগ্যতা রাখে, তারপরও পোস্ট থাকা সত্ত্বেও, ফান্ড থাকা সত্ত্বেও নিয়োগ করছে না। যদি তেমনটা ঘটে থাকে তাহলে 10,000 আবার রিপিট হবে, তার পুনরায় হবে, তার কোনো গ্যারান্টি কিন্তু দিতে পারবে না। আমরা বরাবর ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার এই ভুল যাতে না হয়, সবাইকে জন্য নিয়োগ করা হয়। আজকের জন্য সবাই নিয়োগ করায়, যারা পাস করেছে, আমি তো এমন বলিনি যে যারা ফেল করে তাদের নিয়োগ করতে, যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের জন্য নিয়োগ করা হয়। কারণ আজকে যদি কেউ বাদ যায় ক্যান্ডিডেট, সে যে কোনো কাস্টের হোক, সে যদি ওভার এজ হয়ে যায় 2 বছরে, 2 বছরের পরীক্ষা মানে তার পরীক্ষা নেয়নি গভর্নমেন্টে, 2 বছরেই তারা আনএডুকেটেড 2 বছর কাটিয়ে নিয়েছিল, আর কোনো পরীক্ষা করেনি, তো তাদের ভবিষ্যৎ কী হবে? তো এখন যদি তারা যদি নিয়োগ না করে তাহলে এটি সামনে হয়তো আর বড় আকার ধারণ করবে। তার জন্য আমরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছি রাজ্য সরকারের কাছে, এতে রাজ্য সরকার অতি সত্বর এই বিষয়টা নিয়ে ভাবে এবং 2022 সালে এসটিজি কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে নিয়োগ করে, এসসি হোক এসটি হোক ইউর হোক, যদি তারা কোয়ালিফাইড করে থাকে কাউকে যাতে বঞ্চিত না করে। আপনার কাছে এটাই রিকোয়েস্ট। আমরা চাই আপনার মাধ্যমে এই খবরটুকু বা এই আপনার আমাদের এই বিনোদ আবেদনটুকু রাজ্য সরকার এবং সিএম স্যারের কাছে এবং বাকি মিনিস্টার বর্গদের কাছে তুলে ধরতে। ধন্যবাদ। আচ্ছা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন। দাঁড়ান।